মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো আছেন। আর আমরাও খুব ভালো আছি। প্রচণ্ড হাওয়া চলছে আজ, যেরকম রোদ উঠেছে সেরকম আজকে হাওয়াটাও চলছে। স্নান টান হয়ে গেছে, মাথায় শ্যাম্পু ট্যাম্পু দেওয়াও হয়ে গেছে। বিয়ে বাড়ি বলে কথা, তাই না? আজ আছে আমাদের পার্টি রিসেপশন। ও আজকে দেখতে ভুলবেন না ব্লগটা। চলো ভিতরে যাই, একটু এসেছিলাম রোদ খেতে এখানে। ভিতরে যাব, চা খাওয়া হয়ে গেছে, দাদাভাই চা খাচ্ছে, ছেলে মেয়ে উঠে পড়েছে। আর এখনও আমার ব্যাগ গোছানো হয়নি। লাস্ট কাজ এটাই আমার রয়ে যায় যে আমি কোথাও যাওয়ার, আমার ব্যাগে কী নিব কী নিব না আমি বুঝতেই পারি না। দাদাভাই তো নিজের জন্য ড্রেস ফ্রেস নিয়ে নিয়েছে, কিন্তু আমি এখনও নিজের ডিসাইড করতে পারিনি। আর কি বলছে, হবেও না। তুমি গুছাতেই পারো না ব্যাগটা, কি বলবো? মানে কত বড় একটা দেখুন, মানে সব পারবে, ব্যাগটি গুছাতে পারবে মানে কত বড় একটা আমাকে দোষই বলবো, দোষ না না, যা এগুলো বের করে যে রাখো, সববার আমরা মতো ভরে ব্যাগটা দিচ্ছি। গুছাতে পারবো না। তো আমাকে ব্যাগ গুছাতে হবে, এত বড় যখন চ্যালেঞ্জ করেছে দাদাভাই, তো আমাকে তো ব্যাগ গুছাতে হবে না। দেখো নিজেরগুলো সব ভরে নিয়েছে, আর আমারটা বাকি আছে। এটা রেখে দে তাহলে, যা। দেখো বন্ধুরা, আমি মেহেন্দি লাগিয়েছিলাম কাল রাত্রে। এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো পুরোটাই লাগিয়েছি। তো এখন ভেনিস না। বন্ধুরা চলো, যতই বিয়ে বাড়ি হোক আর যাই হোক, পেট তো আর মানবে না, কিছু তো খেতেই হবে, নাস্তা। আর চলো নাস্তা বানাই। কি বানাবো দেখো, কি করি কিছু বুঝতে পারছি না। আলু ফুলকপি ভাজা, রুটি, আর তার সাথে একটু পায়েস ছিল, ওটাই খেয়ে দেখো রেডি হয়ে গেছি এখানে। চলো বেরিয়ে যাব। আর অনেকক্ষণ আগেই আমাদের টোটো এসে দাঁড়িয়ে আছে। হাঁটতে হাঁটতে একটু বেরিয়ে গেলাম গেটের কাছে, আর দাদাভাই আসছে গেট ফেট বন্ধ করে। তো এইখানটা পেরালি পরে আমাদের অটোটা দাঁড়িয়ে আছে, অটো না সরি টোটোটা দাঁড়িয়ে আছে। চলো গায়ে হলুদের পরের দিনে আমরা যাচ্ছি। তো আজকে হচ্ছে রিসেপশন পার্টি। তো দেখতে ভুলো না বন্ধুরা ব্লগটা। চলো এখানে, আর দেখো এখানে আমরা পৌঁছে গেছি। ওই যে চলো ওখানে দেখতে পাচ্ছ দাদাভাই আর রয়েছে তার বন্ধু। তো ওখানে খাচ্ছে চা, আর আমাকেও বলছিল চা খেতে। তো আমি বললাম না, আমি চা খাবো না। আর চা খেতে থেকে ছেলে মেয়ের শুরু হয়ে গেছে বায়না, এটা নেব ওটা নেব। চলো দেখা যাক, ওদেরও খিদে নাকি পেয়ে গেছে। আসার সময় সেরকমভাবে ওরা নাস্তাও করেনি। তো এখানে একটা ভালো দোকানের সামনে দাঁড় করানো হলো। তো এখানে মেয়ে এসছে আর ছেলে। তো ছেলে গেল না বাবার সাথে, মেয়েই গেল। তো দেখো এখানে মিষ্টি চুজ করে নিয়েছে দুই ভাই বোনের জন্য, আর নিয়ে নিয়েছে তার সাথে দেখেছো কত সুন্দর স্ট্রবেরি মিষ্টি, এই দুটো। দারুণ সুন্দর মিষ্টিগুলো ছিল। এটা হচ্ছে স্ট্রবেরি, আর দুটো ছিল লাড্ডুর মতো। তো দেখো এখানে আমি নিয়ে নিলাম, আমাকে দুই ভাই বোনের মিলে একটু একটু করে দিল। তো আমিও খেলাম, খুব ভালো লাগছিল খেতে। আর নিয়ে নিয়েছিলাম এখানে ঢোকলা। তো এই দোকানটাতে না ঢোকলা খুব সুন্দর পাওয়া যায়। আর জানো তো, জিনিস দেখলেই সব বাচ্চাদেরই খিদে পেয়ে যায়। তো এখানে খাবো খাবো করছিল, আমি বললাম খেয়ে নে। তো এখানে দেখো ঢোকলাগুলো বেশ সুন্দর স্পঞ্জি ছিল। তো বন্ধুরা খেতে খেতে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম বিয়ে বাড়ি। তো চলো, আর দেখো এখান থাকতে দেখেছো লাইটিং করেছে পুরো, আর পুরো লাইটিং, আর এত গান বাজনা হচ্ছিল। নেমে পড়েছি আমরা, আর নামতে নামতে দিদির সাথে হয়ে গেল দেখা। দিদি মানে আমার পিসির ছোট মেয়ে। তো দেখো দেখা হয়েছে, এটা হচ্ছে আমার দিদি। তো দিদিকে আমি দেখালাম, দিদি বলছে কাকে দেখাচ্ছিস? তো দিদি বললাম আমার বন্ধুরা। আর এখানে দেখো আমার কাকা, আমার সেজো কাকা আমার মেয়েকে নিয়ে নাতনি তো ফটো তুলছিল আর খুব মজা করছিল। তো আগে আমি প্রথমে দেখিয়ে দেবো তোমাদেরকে ঘুরে ঘুরে একটু। তো এখানে হচ্ছে মণ্ডপটা, এখানে বিয়ে হবে। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখাই কত সুন্দর লাইটিং ফাইটিং হয়েছে। আমরা পৌঁছেও গেছি। তো আমাদের পৌঁছাতে 4:30 পৌনে 5টার মতন বেজে গিয়েছিলো, আর বেলা করেই আমরা এসেছি। তো চা খাওয়া যাক, একটু ঠান্ডা আছে যার কারণে। তো এখানে আমি নিয়ে নিলাম চা, আর চাটা এত সুন্দর গরম গরম ছিল। আর কে এসছে কে আসেনি চলো তোমাদেরকে সবটাই আজকে দেখ। তো দেখো এখানে চা খেয়ে আমিও এরপর হব রেডি। তো চলো সবাই রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে যাবো। বন্ধুরা আমি হয়ে গেছি রেডি। তো দেখো আমি পরে নিয়েছি একটা ওপারা সিল্ক, আর এই হচ্ছে আমার বৌদিও চলে এসছে আমার বাবার বাড়ি থাকতে। আর এখানে চলো আমরা সবাই কে কে এসেছি, কী কী করছি সব আজকে সম্পূর্ণ ব্লগটা দেখবে। দাদা ভাইও রেডি, আর এখানে দেখো আমার বোন এসেছে। তো আমার বোনও চলে এসছে, আমার বৌদিও এসে গেছে, আর অনেকেই আমাদের নিজস্ব পার্টি। সবাইকে অনেক দিন পরে দেখছি, আমার এত ভালো লাগছিল। আর এটা হচ্ছে আমার বোনের ননদ, মানে বড় দিদি। এটা হচ্ছে আমার সেজো কাকিমা। তো আশা করি তোমাদেরকে আমার পরিবারের অনেককেই দেখিয়ে দিলাম। আর মাকে তো তোমরা চেনোই, তো আমার মাকে তো দেখলে। তো চলো বন্ধুরা, সবাইকে নিয়ে চলে যাব এরপর প্যান্ডেলে। তো দেখি আরও অনেকে এসছে। তো ওখানে কী অবস্থা একবার চলো দেখে আসি।
গেছে এখানে আমার মেয়েরাও রেডি হয়ে গেছে, আমার জুতোটা একা একা এখানে শুধু ওয়েট করছে। আর এই হচ্ছে আমার পিসির ছেলের বউ, মানে আমাদের বৌদি, তারই মেয়ের আজকে বিয়ে। তো চলো এখানে চলে এসেছি আমরা ফুচকা স্টলে, তো এখানে ফুচকা খাচ্ছি। ফুচকাটা ভালোই লাগলো মোটামুটি, তো সবাই আমরা খেলাম ফুচকা, খুব ভালো লাগছিলো সবার সাথে, সব নিজেদের লোক ছিল। আর তারপরে আমরা চলে গেলাম প্যান্ডেলের ভিতরে খেতে। তো কেননা আমরা ভাবছি যে চলে যাব আমরা, আমার মা বাবারা এসছে, তো মা বাবার সাথেই চলে যাব। মা বলছে আর রাত্রেবেলা যেতে হবে না শ্বশুর বাড়ি, চলো এদিক দিয়ে গাড়ি আছে, তো তোরা সবাই এদিক দিয়ে চলে যেতে। তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি দেখো এখানে, আর ছেলে মেয়েও বসে গেছিলো, দাদা বললো যে তোরাও বসে যা, খেয়ে নে। খেতে বসে গেলাম আমরা, আর এখনও বরযাত্রী আসেনি, বরযাত্রী আসতে দেরি হবে, তো আমরা খেয়ে দিয়ে চলে যাব সবাই। আমরা অনেক কটায় আছি, তো চলো খেয়ে নিই বন্ধুরা। দেখো সবাই আমরা বসে গেছি, তো ভালোই হলো, প্রথম বসে গেলাম, খেয়ে নিলাম তাড়াতাড়ি, খাওয়া দাওয়া করে নিই, এরপর যেতেও হবে বাড়ি। তো এখানে দেখো পাতা দিয়ে দিয়েছি, আর কী কী খাচ্ছি দেখতে থাকো। তো বন্ধুরা বিয়ে বাড়ি মানে তো বুঝতেই পারছো, এত গান বাজনা হচ্ছিল চারিদিক দিয়ে, যার কারণে আমি ভয়েসটা দিতে হলো, আর কপিরাইট আসবে সবাই তোমরা জানো, তো ওই জন্য আমি আর দিলাম না আওয়াজটা। তো দেখো এখানে ভাই বসে গেছে, ভাইয়ের সাথে দুই জামাই, মানে আমার হাজব্যান্ড, আমার বোনের হাজব্যান্ডও বসে গেছিলো, আর এখানে দেখো আমরা সবাই বসে গেছি খেতে। তো কী খাচ্ছি কী খাচ্ছি না দেখতে থাকো ব্লগ। আর খেতে খেতে আমার মেয়ে বললো মা দা একটু ভিডিওটা করে দিই, তো আমার মেয়ে দেখো ভিডিওটা করছিল। তো চলো আমাদের খাওয়া হয়ে গেছে বন্ধুরা, আর এখানে দেখো দাদা ভাইও খাচ্ছিল, আর আমার ভাই ছিল, সবাই বসে গেছিলো। খেয়ে দিয়ে চলে এসেছি একটু মণ্ডপে, এত সুন্দর সাজসজ্জা হয়েছিল যে একটু ভাবলাম ফটো তুলে নিই। তো কত সুন্দর দেখো ফটোগুলো সবাই মিলে আমরা তুলছিলাম এখানে। আর এই যে এখানে বউ এতক্ষণ বসে গেছে রেডি হয়ে, বউ মানে আমাদের মেয়ে হবে। তো দেখো এখানে রেডি হয়ে বসে গেছে, বিউটি পার্লারে সাজতে অনেকটাই দেরি হয়েছিল তার। তো এখন সে বসেছে সেজে, আর আমরা একটু খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দিব। তো তার আগে দেখো এখানে আমার বড় পিসিমা, আর এখানে আমার মা আমাকে ডাকছিল, বড় পিসিকে আমাকে ডাকলো যে ওকে একটু ডাকো। তো দেখো বড় পিসির সাথে একটু কথা বলে নিলাম, এখানে সেজো কাকা আর কাকিমা। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে সব, আর এখানে চলে এলাম মেয়ের কাছে। তো একটু আগেই মেয়ে এসেছে এখানে, তো বিয়ে একটু রাত্রে লেটেই হবে, তো লগ্ন যে হিসাবে হয়েছে সেই হিসাবেই বিয়েটা হবে। তো দেখো এখানে ওর সাথে বসে একটু গল্প টল্প সবাই মিলে করলো, আর ও বান্ধবীরা সবাই ওকে আজকে ঘিরে রেখেছে, সবাই ফটো তুলছিল যে যার মনের মতো করে। আর এখানে আমরাও দেখো এলাম একটু ফটো তুলবো বলে, তো ওর সাথে 2-4টে ফটো তুলে নিলাম, ওর সাথে একটু কথাবার্তা বললাম। এখনও পর্যন্ত বর আসেনি, বরের আসতে দেরি হবে, মনে হয় আমরা বর দেখতে পারবো না, আমাদেরকে তার আগেই চলে যেতে হবে। তো চলো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো দেখতে থাকো। আমরা চলে এসেছি আমার বাবার বাড়ি, দেখো এই যে লিওকে দেখতে এসেছে আমার মেয়ে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাইকে গুড নাইট।